ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथा दामोदाय नगरग्रामतारिणे। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद पाश्चात्य देशकारिणे। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। हरे कृष्ण। আমরা গত ক্লাসে 30 পর্যন্ত শেষ করেছি, তাই তো? আজকে 31 নম্বর শ্লোক থেকে হবে। 31 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সর্বর্ব মাতাজি। 32 নম্বর শ্লোকের অনুবাদ করবেন মমতা মাতাজি। 33 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শ্রীজীব কবু। 34 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সদানন্দিনী মাতাজি। 35 নম্বর শ্লোকের অনুবাদ করবেন জিতেশ প্রভু। 36 নম্বর শ্লোকের অনুবাদ উজ্জ্বল বর্ণ প্রভু। 37 নম্বর শ্লোকের অনুবাদ অচ্যুত প্রভু। 38 নম্বর শ্লোকের অনুবাদ লাবণ্য মাতাজি। 39 নম্বর শ্লোকের অনুবাদ মল্লিকা মাতাজি। 40 নম্বর শ্লোকের অনুবাদ গার্গী মাতাজি। আগে 10টা শ্লোক কমপ্লিট করি আমরা, তারপরে হবো 31 নম্বর 41 41 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আনন্দরূপ মাতাজি। ওকে, শ্লোক নং 31। সকল বৈষ্ণব শোনা করি একমন, চৈতন্য কৃষ্ণের শাস্ত্র মত নিরূপণ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি সমস্ত বৈষ্ণব পাঠককে অনুরোধ করছি, তারা যেন একাগ্রচিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য সম্বন্ধে শাস্ত্রে নিরূপিত এই সমস্ত মতামত পাঠ করেন এবং শ্রবণ করেন। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। তো লেখক আমাদের সমস্ত পাঠককে অনুরোধ করছে, যারা যারা চৈতন্য চরিতামৃত পাঠ করছেন, আপনাদের সবাইকে অনুরোধ করছেন যেন একাগ্র চিত্তে পাঠ করে এবং শ্রবণ করেন। দুটো, একটা হচ্ছে পাঠ করা, আরেকটা হচ্ছে শ্রবণ করা। তো দুটো জিনিসে আমাদের একটু শিক্ষণীয় বিষয় আছে। পাঠ এবং শ্রবণ। আমরা যেটা পড়ছি সেটা আমাকে শ্রবণ করতে হবে। অনেক সময় আমরা পড়ি, পড়ার জন্য পড়ি, কিন্তু কি পড়ছি সেটা আমরা বোঝার চেষ্টা করি না। শুনতেই আমরা এত উৎসাহী নয়। ওই জন্য বলছে যেটা পড়বো এটা যেন ভালো করে শুনতে পাই, শ্রবণ। তো তাৎপর্যে প্রভুপাদ বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব শ্রীকৃষ্ণ স্বয়ং। সেই তত্ত্ব প্রামাণিক শাস্ত্র প্রমাণের ভিত্তিতে নিরূপিত হয়েছে। কখনো কখনো মানুষ শাস্ত্র প্রমাণ ব্যতীত তাদের খামখেয়ালি আবেগ প্রবণতার ভিত্তিতে কোনো মানুষকে ভগবান বলে গ্রহণ করে থাকে। কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা
শাস্ত্র প্রমাণ উল্লেখ করে তার সমস্ত উক্তির যথার্থতা প্রতিপন্ন করেছেন। এভাবেই তিনি প্রতিপন্ন করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর বাবা। তো লেখক তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভগবান, সেটা তিনি বিভিন্ন শাস্ত্র যুক্তির মাধ্যমে তিনি সেটা প্রতিপন্ন করেছেন। তো ওই জন্য এই গ্রন্থের নাম কি? চৈতন্য চরিতামৃত। তো যিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ, উনার সম্পর্কে যখন আমরা জানার জন্য আমরা উৎসুক হয়েছি, তো সেটা ভালোভাবে জানতে হবে এবং শ্রবণ করতে হবে। এটা হচ্ছে মুখ্য বিষয়। ওকে, তো কিভাবে আমরা জানবো, সেটা একটা প্রশ্ন আছে। তো জানতে গেলে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, গ্রন্থ অধ্যয়ন করতে হবে। ওই জন্য মহাপ্রভুর সম্পর্কে লেখক তিনি তুলে ধরেছেন। তো লেখার আগে কিছু উনি মঙ্গলাচরণ করেছেন। যে মঙ্গলাচরণ করেছেন সেটা আমাদেরকে উনি তুলে ধরেছেন। আরেকটা বিষয়, কিভাবে কোন কাজ শুরু করতে হয় সেটা আমাদেরকে শিখাচ্ছেন। ঠিক যেরকম 32 নম্বর শ্লোকে বলছে, দেখবে, কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস। খুব জয় জগন্নাথ প্রভু, প্রণাম। শ্রীকৃষ্ণ গুরুদেব ভক্ত শক্তি অবতার ও অংশ প্রকাশ, এই ছয়টি রূপে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করেন। এই ছয়টি তত্ত্বই একই। ধন্যবাদ। তো এখানে 6টা পয়েন্ট তুলে ধরেছেন, ভালো করে বুঝবেন। প্রথম হচ্ছে ভগবান, দ্বিতীয় হচ্ছেন গুরুদেব, তৃতীয় হচ্ছে ভক্ত, চতুর্থ হচ্ছে শক্তি, পঞ্চম হচ্ছে অবতার, আর ষষ্ঠ হচ্ছে অংশ প্রকাশ। এই 6টা কথা বলেছেন। এই 6টা বিষয় আমরা আবার একটু পরে দেখতে পাবো। ঠিক আছে। 33 নম্বর শ্লোক, এই 6 তত্ত্বের করি চরণ বন্ধন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। হরে কৃষ্ণ। আমি সর্বপ্রথমে এই ছয় তত্ত্বের শ্রীপাদ পদ্ম বন্দনা করি এবং তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করে মঙ্গলাচরণ করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো 6 তত্ত্বকে প্রথমে উনি বন্দনা করেছেন। আমরা 1 নম্বর শ্লোকেই আমরা ব্যাখ্যা করেছিলাম, বিশাল ব্যাখ্যা আমরা করেছিলাম। তো এই 6 তত্ত্ব কারা, সেটা আমরা আরেকবার পুনরায় জানবো আমরা। সেই জন্য এখানে বলছে, আমি সর্বপ্রথমে এই 6 তত্ত্বের শ্রীপাদপদ্মে,
ছয় তত্ত্বের শ্রীপাদপদ্মে বন্দনা করি। ছয় তত্ত্ব বুঝতে পারছেন? ছয় তত্ত্ব খারাপ, সেটা আমরা এখন একটু জানবো। যদিও আমরা আগে একবার পড়েছিলাম, ভুলে গেছেন হয়তো আপনারা ছয় তত্ত্বের কথা। তো 1 নম্বর শ্লোকটা নিশ্চয়ই মনে আছে সবার। তো 6 জনকে যিনি প্রণাম করেছে, 36 নম্বর শ্লোকটা পড়লে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে 6 জন তত্ত্বটা কে কে। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকের মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু মুশকিল। তো সবাই একবার দেখুন। তো প্রথমে বলা হচ্ছে গুরুন।